বর্ষার আগমনী বার্তা যেন আগেভাগেই শোনা যাচ্ছে বাংলার আকাশে। গ্রীষ্মের দহন জ্বালা যখন চরমে ওঠার কথা, ঠিক তখনই ঝড় বৃষ্টি এসে স্বস্তির পরশ বুলিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। কালবৈশাখীর এই দাপটে তাপমাত্রা অনেকটাই নেমেছে, বাতাসে এসেছে আর্দ্রতার ছোঁয়া, আর আকাশে ভাসছে ঘন কালো মেঘের দল। তবে এই স্বস্তির আবহাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে সম্ভাব্য দুর্যোগের ইঙ্গিত। আবহাওয়াবিদরা স্পষ্ট জানাচ্ছেন, আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মোটেও স্থিতিশীল নয়, বরং ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার দাপটে পরিস্থিতি বেশ উত্তাল থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিশেষ করে 4 তারিখ সোমবার, যেদিন ভোট গণনা, সেদিন আবহাওয়া সবচেয়ে বেশি প্রতিকূল হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সেই দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর অর্থ সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়তে পারে। কলকাতায় ইতিমধ্যে ঝড় বৃষ্টির প্রভাব, তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী কয়েকদিন শহরে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার আকাশ আংশিক মেঘলা থাকবে, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে গতি থাকবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। রবিবার থেকে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে, হাওয়ার গতি বাড়তে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। সোমবার অর্থাৎ ভোট গণনার দিন শহরে ঝড়ের দাপট সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা। ওই দিন ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হওয়া, গাছ উপড়ে পড়া বা বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবারও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে, যদিও তীব্রতা কিছুটা কমতে পারে। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এই জেলায় আবহাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। শনিবার থেকে মেঘলা আকাশ, রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, এখানেও একই পরিস্থিতি। শনিবার হালকা বৃষ্টি, রবিবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। গ্রামীণ এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জঙ্গলমহলের জায়গা হচ্ছে ঝাড়গ্রাম। কালবৈশাখীর প্রভাব বেশ তীব্র হতে পারে। রবিবার থেকে ঝড়ের গতি বাড়বে। সোমবার ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি 50 কিলোমিটার ছাড়াতে পারে। জঙ্গলমহলের আরও একটা জায়গা পুরুলিয়া। শুকনো আবহাওয়ার জন্য পরিচিত এই জেলাতেও কিন্তু পরিবর্তন। শনিবার আংশিক মেঘলা আকাশ, রবিবার থেকে বৃষ্টি, সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে। বাঁকুড়ায় শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। রবিবার মাঝারি বৃষ্টি, সোমবার ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। গ্রামীণ এলাকাগুলিতে সতর্কবার্তা প্রয়োজন। পূর্ব বর্ধমান ধান চাষের জন্য গুরুত্বপূর্ণ এই জেলায় বৃষ্টিপাত উপকারী হলেও অতি বৃষ্টি কিন্তু ক্ষতির কারণ। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চল, এখানে ঝড়ের প্রভাব পড়তে পারে পরিকাঠামোর ওপর। রবিবার থেকে বৃষ্টি, সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। হুগলিতে শনিবার হালকা বৃষ্টি, রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার ভারী বৃষ্টিপাত ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা নিকটবর্তী হাওড়ায় এখানে একই আবহাওয়া। সোমবার বিশেষ সতর্কবার্তা প্রয়োজন, সতর্ক থাকা দরকার। জল জমার সমস্যা দেখা দিতে পারে। উত্তর 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি, রবিবার থেকে তা বাড়বে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী আরেকটা জায়গা দক্ষিণ 24 পরগনা, এখানে ঝড়ের প্রভাব বেশি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। সোমবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়ায় রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে সোমবার তা তীব্র আকার নেবে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে।
বীরভূমে কালবৈশাখীর দাপট বেশি হতে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কম নয়। পাহাড় থেকে সমতল সব জায়গাতেই আবহাওয়া অস্থির থাকবে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাতাসের গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। কালিম্পং, এখানেও ভারী বৃষ্টি হবে। পাহাড়ি রাস্তায় চলাচলের সতর্কতা জরুরি। জলপাইগুড়ি, শনিবার ও রবিবার ভারী বৃষ্টিপাত হবে। সোমবারও বৃষ্টি অব্যাহত থাকবে। নদীগুলোর জলস্তর বাড়তে পারে। আলিপুরদুয়ারে ঘন জঙ্গল ও নদীবহুল এই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসের গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এখানে শনিবার থেকে বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। মাঝে মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ হতে পারে। উত্তর দিনাজপুরে সোমবার ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। মালদায় গরম কমে গেলেও আর্দ্রতা বাড়বে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর বর্তমানে উত্তাল রয়েছে। সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে। ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এই আর্দ্র বাতাস উপরের ঠান্ডা বায়ুর সঙ্গে মিশে অস্থির আবহাওয়ার সৃষ্টি করছে, যার ফলে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায়, আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ায় বেশ নাটকীয় মোড় নিতে চলেছে। একদিকে গরম থেকে স্বস্তি মিললেও অন্যদিকে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সোমবার পরিস্থিতি সবচেয়ে বেশি প্রতিকূল হতে পারে, তাই সকলেরই সতর্ক থাকা জরুরি। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলাই এই সময়ের সবচেয়ে বড় সুরক্ষা। আবহাওয়ার এই পরিবর্তন যেমন প্রকৃতির স্বাভাবিক খেলা, তেমনি মানুষের জন্য সতর্কবার্তা। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই এখন সবচেয়ে জরুরি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।